গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা সোনাইকে নিয়ে স্কুলে দিতে গেছে ওর পাপা, আর আমি এই ঘরটা একটু গুছিয়ে নেব। খাটের অবস্থাটা দেখো ভীষণ খারাপ, কেননা যখন সকালবেলা তো ছোট বাচ্চা স্কুলে যায় তখন চতুর্দিকে কিছু ছড়িয়ে থাকে, মানে কি বলো তো, অনেকগুলো সাবজেক্ট থাকে, তার একটা একটা করে কপি বুক সব কিছু দিতে হয়, তো গুছিয়ে, কেননা একটু যদি খুঁজতে হয় তো বাচ্চারা আর খুঁজে মানে নিতে চায় না, বলে মাম্মাম কপি দাওনি, তারপরে এক্সট্রা একটা কপি দেওয়া থাকে, সেটার মধ্যেই সব কিছু টুকে নিয়ে আসে। সেই কারণে যতটা সম্ভব একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ওকে। আর সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর বেডের ওপর তো খেলনা কিছু না কিছু থাকবেই। আর আজকে বাইরে কোনো কাজ হয়নি, ভাবলাম আগে বেড কভারটা একটু ভিজিয়ে দিই গরম জলে, উষ্ণ গরম জলেই ভেজাই, তারপরে আমি বাদ বাকি কাজগুলো করে নেব, সেটা ভেবেই আগে বেডটা গুছিয়ে নিলাম। এরপরে দেখো একটু কচুরলতি আমি কিনেছিলাম কালকে, এটা জানি না কেমন হবে, কিন্তু সেটা ভেবেই ছিলাম যে কি হবে না হবে। এটা আমি না একটা ইউটিউবে একটা কোনো একটা কারোর দিদিভাই বা কাকিমা বলো, যাই বলো না কেন, তার ভিডিও দেখেছিলাম যে এইভাবে কচুরলতিটাকে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তারপরে নাকি খুব সুন্দর খোসা ওঠে। কিন্তু সেটা আমি করে দেখলাম যে সত্যিই খুব ভালো, মানে সবগুলো ওই যেমন তোমরা কে কতটা জানো, কে কতটা আমার ভিডিও দেখবে কি না জানি না, এই ভিডিওটা কার কাছে পৌঁছাবে কি না। আমরা ছোটোবেলা না আমাদের বাড়ির ওখানে পাট, এইভাবে পাট ছাড়ানো হতো, পাটকাঠিগুলোকে বার করা হতো, ঠিক তেমনটাই মনে হলো আমার এটাকে, মানে যখন আমি ওই খোসাগুলোকে তুললাম তখন ঠিক তেমন লাগলো। আর পাড়ার ভেতরে আজকে প্রচুর ভুট্টা এসেছিলো, একটা সবজি কাকু নিয়ে এসেছিলো প্রচুর পরিমাণে ভুট্টা। তখন আমার হাজব্যান্ড বলল যে তাহলে আমি কিছু ভুট্টা নেব, কিন্তু ও খেতে পছন্দ করে না, বাড়িতে কেউই তেমন একটা ভুট্টা খায় না, আমি খুব ভালোবাসি খেতে, সেই কারণে আমি বলেছিলাম একটা দুটো নাও, কিন্তু ও বেশ কয়েকটা নিয়েছিল। আর এগুলো না খুব কম দামেও দিয়েছিল, 10 টাকা করে দিয়েছিল জন্য ও আবার একটু বেশি করেই নিয়েছিল, বললো তুমি খেতে পছন্দ করো নিয়ে নাও, সেই কারণে নিয়ে চলে এসছে। আর আমি একটা পোড়াতে বসেছি, এখানে চা বসিয়েছি, আর চাটা বসাতে আমি ভাবলাম যে তাহলে এটা আগে একটুখানি পুড়িয়ে নিই তারপরে চাটা বসাবো। আর সন্ধ্যাবেলা যেহেতু আমরা একটু চা খাই, আর সোনাইকে একটু কম দিয়েছি, কর্নফ্লেক্স দিয়েছিলাম দুধ দিয়ে, আর বলেছিলাম যে এটা যেহেতু দুধের পরেই এটা খাওয়া যাবে না, তাই ওকে অনেকটা আগেই খেতে দিয়েছিলাম। এটা এখন জানি না খাবে কি না সেটাই ভাবছিলাম, কিন্তু সত্যিই খায়নি, আমাকে একাকেই খেতে হয়েছিল। আর আমি না খুব একটা ভালো চা করতে পারি না, কিন্তু চেষ্টা করি যে চাটা যেন একটু ভালো হয়। আর চা জানো তো সবসময় মাটির ভাঁড়ে যখন চা খাবে দেখবে চাটা না ভীষণ ভালো লাগে খেতে, এমনি প্লাস্টিকের কাপ বা যে কোনো কাপের থেকে আমার মনে হয় যেন মাটির ভাঁড়ে চা খেতে বেশিই ভালো লাগে। আর চায়ের মধ্যে একটু আদা দিলে ভালো হতো, আদাটা আমার ছিল না হাতের কাছে, আদাটা ছিল না মানে ফ্রিজে ছিল, আবার বার করব আবার দেব, আর চাটাও না অনেকটা শুকিয়ে গিয়েছিলো, সেই কারণে আর আদাটা বার করা হয়নি। যাই হোক, এখন আমরা চাটা খেয়ে নিই, তারপরে আবার রাতে রান্না আছে আমার।